যে সরকার, তাদের সবচেয়ে বড় দায়। যদি এটা তারা তাদের জায়গা থেকে করে যেতে না পারে, এটাই তাদের সীমাবদ্ধতার এবং ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে দিতে চাই, যদি আপনাদের জায়গা থেকে আপনারা এই দায়িত্বটুকুর ক্ষেত্রে বিন্দুমাত্র গড়িমসি করেন, এই বাংলাদেশে আপনাদের মুখ দেখানোর আর কোনো পথ থাকবে না। আমরা শুধু আপনাদের সকলের উদ্দেশ্যে এবং স্পেশালি বাংলাদেশ পুলিশ নামক প্রতিষ্ঠানটির উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। বারবার পুলিশের নাম কেন বলা হয়? কারণটা হচ্ছে আমরা মনে করি যে তারা চাইলে অনেক কিছু ঠিক হয়ে যাওয়া সম্ভব। তাদের প্রভাবটা মাঠ পর্যায়ে সবচেয়ে বেশি। বাংলাদেশ সেনাবাহিনী অল্প কিছু দিনের জন্য সহযোগিতার জন্য এসেছে, আবার চলে যাবে। পুরো বাংলাদেশের মাঠ পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য পুলিশ যে ভূমিকা পালন করতে পারে, আর কেউ সেটা পারে না। যাদের কাছে প্রত্যাশা সবচেয়ে বেশি, তাদের কাছে চাওয়াগুলো বেশি হয়। আমরা এখন আপনাদের প্রতি আস্থা হারাইনি, সেনাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। আমরা চাই আমাদের শহীদ পরিবার যারা রয়েছেন, সেন্টার একটা জায়গা থেকে তাদের দায়িত্ব নেওয়াটা খুব টাফ, আমরা তাও চেষ্টা করছি। কিন্তু প্রত্যেক জেলা পর্যায়ে যদি প্রত্যেক জেলার যারা আমাদের শহীদ পরিবার রয়েছেন, আহত যোদ্ধারা রয়েছেন, জেলা প্রশাসন এবং পুলিশ সহ অন্যান্য স্টেক হোল্ডাররা মিলে যদি তাদের দায়িত্ব আমরা ভাগ করে নেই, আমাদের জন্য সহজ হয়ে যায়। তাদের জন্য যদি আমরা তাদের যোগ্যতা অনুযায়ী শহীদ পরিবার থেকে একজন করে হলেও চাকরির ব্যবস্থা করি, আমাদের দায়িত্বগুলো সহজ হয়ে যায়। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কাজের মধ্য দিয়ে আপনাদের পাশে থাকবেন এবং আমরা শুধু আপনাদেরকে কথা দিতে চাই, জীবনের বিনিময়ে হলেও এই অভ্যুত্থানের স্পিরিট রক্ষা করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব।